নমস্কার, বিশ্বাস প্রোডাকশনে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হলো মটন বিরিয়ানি। সেই কিছুদিন আগে আমি মটন আমাদের হয়েছিল, সেই মটনের কিছুটা আমি তুলে রেখেছিলাম, সেইটা দিয়ে আজকে আমি তৈরি করব মটন বিরিয়ানি। এই যে মটন বিরিয়ানির জন্য আমি এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ দিয়ে আমি এগুলো সব একসাথে ম্যারিনেশন করে নেব। এগুলো ভালো করে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। অন করে দিয়েছিলাম, তেলটা সর্ষের তেল গরম হয়ে গেছে কড়াতে। এবার আলুগুলো ভাজার জন্য আমি আলুর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এবার একে একে করে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো রঙের জন্য আমি ভেজে নেব। এই যে নুন, হলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে রেখে দিয়েছিলাম। আলুগুলো ভেজে নিলাম। এবার আমি ভেজে নেব পেঁয়াজগুলো। এই কিছুটা আমি বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজা তুলে রাখবো। লাল করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, দিয়ে লাল করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ আমি লাল করে ভেজে নিলাম, আর বেরেস্তার জন্য আমি কিছুটা তুলে রাখবো। এটা বেরেস্তার জন্য রেখে দিলাম। এবার আমি মটনটা করার জন্য, মটনটা 1 ঘন্টা বাদে আমি রেস্টে ছিল, আমি বার করে নিয়ে এলাম ফ্রিজ থেকে। এবার আমি কিছু গরম মশলা দিয়ে দেবো। 2টো গরম মশলা, এলাচ দিলাম, লবঙ্গ, ডালচিনি, তেজপাতা, দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। হাই ফ্লেমে ভালো করে আমি কষিয়ে নিই, তারপর ফিরে আসছি। মাটনটা কষানো আমার হয়ে গেছে। এবার আমি এই যে মশলা দেওয়ার জলটা আমি দিয়ে দেবো। ভালো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি কিছুটা মশলা গুঁড়ো দেবো। এখানে এটা জায়ফল এই যে গুঁড়ো করে রেখেছি, জায়ফল গুঁড়োটা দিয়ে দেবো। দেবো বিরিয়ানি মশলা। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। বর্ষার যা ওয়েদার, ভালোই হবে আজকে মটন বিরিয়ানি। আর এইটা আমি করছি সম্পূর্ণ আমার ঘরোয়া স্টাইলে। এবার আমি এইটা প্রেসার কুকারে দিয়ে দেবো। এইদিকে মাংসটা হতে হতে আমি বিরিয়ানি চালের যে ভাতের জন্য আমি জলটা বসিয়ে দিয়েছিলাম। যে জলটা আমার ফুটে গেছে, এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। যে গরম মশলা, বড় এলাচ, ছোটো এলাচ, জয়িত্রী, গোলমরিচ, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার ভিজিয়ে রাখা চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম।
দিয়ে দিলাম। এবার দেবো আমি নুন, যাতে চালের মধ্যে সমস্ত নুনটা ঢুকে যায়। আর দেবো আমি লেবুর রস, ভাতটা ঝরঝরে হওয়ার জন্য। এবার ভাতটা তাহলে হোক, তারপরে আবার আসছি। ভাতটা আমার 80% মতন হয়ে গেছে। এবার আমি ভাতের ফ্যানটা গালিয়ে নেব, তারপর আমি এটা দমে রাখবো। অলমোস্ট আমার মাংস ভাত সব রেডি হয়ে গেছে। এবার আমি এই যেটাতে আমি বিরিয়ানি দমে বসাবো, সেটা আমি এই যে বাটার নিয়েছি, বাটার নিয়ে আমি গায়ে বুলিয়ে নেব। বুলিয়ে নিলাম। এবার ভাতটা দেবো। এর সাথে আমি একটু আলু বকরাও দিয়ে দিয়েছিলাম, এই যে আলু বকরা। দিয়ে আমি দেবো এই যে মাটন দেবো। এরকম করে আমি সাজিয়ে আলু দিলাম। দেবো আমি মাংসের ওপরে যে ঝোলটা, এই যে সেটা দিয়ে দেবো। দেবো অল্প একটু বিরিয়ানি মশলা, দেবো 1 চিমটি নুন, দেবো চিনি, দিলাম। দিয়ে আবার আমি এই ভাতগুলো দিয়ে দেবো। দিয়ে আবার আলু, মটন, উপর দিয়ে মাংসের ঝোল দিয়ে দিলাম। দিয়ে আবার বিরিয়ানি মশলা, দেবো বাটার, চিনি, দিয়ে আমি লাস্ট ফিনিশিং ভাতটা এর উপর দিয়ে দেবো। তারপরে আমি দেবো এই যে
দুধ নিয়েছিলাম, গোলাপ জল, কেওড়া জল আর জাফরান দিয়ে আমি এটা দিয়ে দেবো। এইভাবে আমি দিয়ে দিলাম, আর ওপর দিক দিয়ে দেবো এই যে পেঁয়াজ ভাজা বেরেস্তাটা দিয়ে দেবো। আর দেবো বাটার। দিয়ে এটা আমি দমে বসাবো। জল ফুটছে, এই যে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিলাম। এবার এটা ঢাকনা দিয়ে দেবো, দিয়ে শিলনোড়া চাপা দিয়ে দিলাম। এবার এটা লো ফ্লেমে আস্তে আস্তে দম হোক 10 মিনিট। তৈরি হয়ে গেল আমাদের ডিনারের জন্যে মাটন বিরিয়ানি। এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর ফলো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।